আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান আমরা কোন বাংলাদেশে বসবাস করতেছি? এটা কি স্বাধীন বাংলাদেশ নাকি বর্বর বাংলাদেশ? বুঝে আসে না ভাই। আমরা আবার মুসলমানও দাবি করি। মুসলমান মানে আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। আমরা দেখবেন ওয়াজ মাহফিল করে ইহুদিদের গালাগালি করি, খ্রিস্টানদেরকে গালাগালি করি, এক ভাই আরেক ভাইকে গালমন্দ করি। আমরা যদি আল্লাহকেই বিশ্বাস করলাম, তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেশে আমাদের খ্রিস্টান ভাইয়েরা বসবাস করেন। আমরা যদি একটু চিন্তা করি, তারা হলেন ঈসা আলাইহিস সালামের অনুসারী। কলমা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তাহলে আমরা এখানে লা ইলাহা ইল্লাল্লাহু অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল। এটা ইহুদি সম্প্রদায়ের কালেমা। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যখন আল্লাহ পাকের পক্ষ হতে যে মানুষটা, যে মহামানব পৃথিবীতে আগমন করেছেন, তার নামেই ধর্ম, তাকে অনুকরার নামই ধর্ম। আমরা যদি খ্রিস্টানদেরকে গালি দেই, তো এই গালিটা দেওয়া হয় ঈসা আলাইহিস সালামকে। আমরা যদি ইহুদিদেরকে গালি দিই, এই গালিটা পড়ে যায় মুসা আলাইহিস সালামের উপরে। আমাদের কোরআনই সাক্ষী দিচ্ছে এই নবীগণ আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে জগতে আসছিলেন। আপনারা জানেন, এই আমাদের বাংলাদেশে 100 বছরের ভিতরে কোনো মাজার ভাঙা এরকম কোনো ঘটনা আপনারা শুনেছেন? এখন আমরা মনে হয় না যে বাংলাদেশ শান্তির দেশ। বর্তমান প্রেক্ষাপটে যে মাজার ভাঙতেছে, এই দলগুলো কারা? আমার তো মনে হয় বর্বর বাংলাদেশ হয়ে গেছে। তা আমাদেরকে এই বর্বরতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে আল্লাহর মনোনীত ব্যক্তিদের অনুসরণ করতে হবে, আর তাদের মত, তাদের পথ মতোই চলতে হবে। যেই দলে আসি, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, আসলে যার যার ধর্ম তাদেরকে করতে দেওয়া হবে। আপনার ধর্ম আপনি করেন, আপনি যে নবীর অনুসারী, আমরা সেই নবীর অনুযায়ী চলেন। এখানে আমরা দাঙ্গা হাঙ্গামা করতে যাব না। যার যার ধর্ম শেষে করতে পারে, তাদের করতে দেওয়া হোক। এটা সকল মানুষের কাছে আমার এই আবেদন। আমরা যেন সবাই আল্লাহর ইচ্ছায় নিজেকে পরিচালিত করতে পারি। সকল ধর্মেই
আল্লাহর পক্ষ থেকে আসছে, কোনো ধর্মই বাদ না। কোরআনে সব কিছু দেওয়া আছে, ইনজিলও আল্লাহর পক্ষ থেকে, তাওরাতও আল্লাহর পক্ষ থেকে, জাবুরও আল্লাহর পক্ষ থেকে আসছেন। তাহলে যে যেটা করে, আমি যদি অপরাধ করি বিচারটা আল্লাহ আমার করবেন, আপনি যদি অপরাধ করেন বিচারটা আপনার হবে। আমি আল্লাহর আইনকে কেন হাতে নিলাম, কেন আরেক ভাইকে আঘাত করলাম? সে তো ওইভাবে আল্লাহকে ডেকে আল্লাহকে পাইতে চায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহকে পেতে চাই, উনি ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহকে পেতে চায়, কেউ মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহকে পেতে চায়। সবাই তো আল্লাহর মনোনীত ব্যক্তি যারা ছিলেন। এখনও আল্লাহ বলছেন, এখনও মনোনীত ব্যক্তিরা আসে আমাদেরকে শিক্ষা দিতে, আমরা তাদেরকে গ্রহণ করতে পারি না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলছেন আমার মনোনীত ব্যক্তি পৃথিবীতে পাঠাই, তাদের অনুসরণ করো। অবশ্যই আমরা এই মনোনীত ব্যক্তির অনুসরণ করব, তাদের ইচ্ছায় পরিচালিত হব। তাহলে আমরা এই দুনিয়া থেকেই আল্লাহর পরিচয় লাভ করতে পারবো, রাসূলের পরিচয় লাভ করতে পারবো, ঈমান নিয়ে মরার সুযোগ হবে। আসুন আমরা সেই ব্যবস্থাই করি, কোনো না কোনো মনোনীত ব্যক্তির কাছে গিয়া আমরা বায়াত গ্রহণ করি, নিজেকে চিনার চেষ্টা করি। এই নিজেকে চিনার জন্যই এত সাধনা। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে প্রভুকে চিনেছে। আসুন আমরা নিজেকে চিনার মধ্যে প্রভুর পরিচয় লাভ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।